আজকে আমি পনিরের রেসিপি করতে চলেছি। এই দেখো বন্ধুরা, পনিরটা আমি প্রথমে পিস পিস করে কেটে রেখে দিয়েছি। পনিরটাকে ভালো করে একটু বড় সাইজেরই পিস করে কেটে রেখেছি। তার জন্য উপকরণ লাগছে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে গুঁড়ো মশলা কিছু আছে, কসুরি মেথি, লাল লঙ্কা, হলুদ, জিরে, গোটা জিরে, গরম মশলা, নুন আর চিনি। তার সঙ্গে উপকরণ রেখেছি কাজু বাদাম, দই, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে টমেটো কুচি। এই উপকরণগুলো দিয়ে আমি আজকে রেসিপি তৈরি করব। তো কেমন লাগবে সেটা বলবে। আর চলো রেসিপিটাকে তৈরি করা যাক তোমাদের সঙ্গে। আর একটা কথা বলে রাখি, তোমরা আমাদের ভিডিও ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট প্লিজ করে দিও, আর আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুকনো তাওয়ার মধ্যে একটু কসুরি মেথিটা আমি গরম করে নিচ্ছি। কসুরি মেথি তোমরা এরকম করে গরম করে গুঁড়ো করে দেবে, স্বাদ তাহলে ভালো হবে। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ফরচুন তেল দিয়ে আমি রান্নাটা শুরু করব। ফরচুন তেলের রান্না খুব সুন্দর হয়, তাই আমি ফরচুন তেল নিয়ে নিয়েছি। তো কড়াই গরম হওয়ার মধ্যে তেল ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ তেলটাও গরম হয়ে এসেছে। আস্তে আস্তে করে আমি প্রত্যেকটা পনির ঢেলে দেবো। পনির ভালো করে ভাজবো। তো তোমাদেরকে বলে রাখি যে অনেকগুলো পনির একসঙ্গে ঢেলে দেওয়ার জন্য তেল ছিটিয়ে আমার হাতে পড়েছিল, তাই ফোসকা পড়ে গেছিলো। তোমরা অনেকেই জানো যে আমার হাতে ফোসকা পড়েছিল। তো এই ভিডিওটার মধ্যেই সেই ঘটনাটা ঘটেছিল। তো চলো দেখা যাক এরপরে কি করি। তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি শুকনো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তোমরা সাবধানে রান্না করবে, একটু ভুলের জন্য অনেক কিছু বড় বিপদ হয়ে যেতে পারে। আজকে আমারও যেমন হয়েছিল, তাই তোমরাও সাবধানে ভালো করে খুব সুন্দর করে রান্না করবে মন দিয়ে, অন্যদিকে মন দিও না প্লিজ। তো এরপরে আমি শুকনো কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিয়েছি, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তো তোমরা ঝাল অনুযায়ী লঙ্কা দেবে। আমি গুঁড়ো লঙ্কাও এখানে ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। তোমাদের যার যেমন ভালো লাগে তার তেমন ঝালের জন্য লঙ্কা দিও। তো আমি ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি, একটু ভালো করে কষা, একটু লাল লাল হয়ে গেলে তারপর টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব, 5 মিনিটের মতো নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করব না। তো এরপরে হলুদ গুঁড়ো, তোমরা দেখতেই পাচ্ছ কী কী দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এরপরে দেওয়া হবে নুন। যতগুলো গুঁড়ো মশলা ছিল একটা একটা করে দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে গুঁড়ো জিরে, নুন, প্রত্যেকটাই আমি দিয়ে দেবো। এই দেখো ভালো করে নাড়াচাড়া করার পরে কালারটা কত সুন্দর চলে এসেছে দেখো। আস্তে আস্তে করে আমি সবই তো দিয়ে দেওয়া হলো। লাস্টে চিনিটাও দিলাম, স্বাদ অনুযায়ী তোমরা চিনি দিতেও পারো, নাও দিতেও পারো। আমি এখানে চিনি একটু ব্যবহার করেছি, ভালো রং আর ভালো খেতেও ভালো লাগবে তার জন্য। তো এরপরে আমি কাজু বাদামটা দিয়েছি। আমি এখানে কাজু বাদামের পুরো পেস্ট করিনি, অল্প অল্প রেখে দিয়েছিলাম যাতে মুখে দিলে ভালো লাগে। এরপর আমি টক দই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা টক দইটা প্রথমে ভালো করে একটু নুন দিয়ে নাড়িয়ে রেখে দেবে, একটু কাঁচা নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলে দইটা ভালো হয়। তো দেখো দই দেওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে। কালারটা দেখে আমারও খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা বলবে। মশলাগুলো ভালোভাবে হয়ে এসেছে, তেল ছেড়ে এসেছে মশলা থেকে যখনই তেল ছেড়ে আসবে তখনই বুঝতে পারবে রান্নাটা হয়ে এসেছে। তো আমি অনেক তাড়াহুড়ির মধ্যেই কিন্তু রান্নাটা করেছি বন্ধু, কেন আমার হাতটা প্রচণ্ড কষ্ট হচ্ছে, বারবার বলছি, তোমরা অনেকেই জানো আজকের ঘটনাটা। তো তোমরা আমার পাশে আছো জানি, পাশে থাকবেও জানি, খুব ভালোবাসো তাও জানি, এইভাবে আমার সাহায্য করে থাকবে তোমরা। তো বন্ধুরা যখন আমার রান্না শেষ হয়ে যাবে তারপরে আমি কসুরি মেথিটা দেবো, না আমার কিছুক্ষণ আগে কসুরি মেথি আগে দেবো না। কসুরি মেথি দিলে ভালো সুস্বাদু হয়। এইভাবে আস্তে আস্তে করে রান্না আমি করা হয়ে গেল আমার রান্নাটা। আর তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে অবশ্যই। আর তোমরা অবশ্যই ট্রাই করবে। আজকে রান্নাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো, আমার পরিবারের সবারই ভালো লেগেছিলো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই, ভালো। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না, জানো যারা নতুন হয়ে আছো। আর পরের ভিডিওটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।